হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এখন যাব বিয়েতে, আর যাব শিলচর বিয়েতে। আমাদের এখান থেকে অনেক দূরে। তো এখান থেকে কীরকম আমরা রেডি হয়েছি, এই যে আমার বড়ো মেয়ে আর ছোটো মেয়ে তো আমার খুলে দেখতে পারে। আমরা দেখো ঢুকে গিয়েছি। এটা হলো হোটেলে বিয়ে হচ্ছে, ভবন ভবন হোটেল। এত সুন্দর হোটেলটা, খুব ভালো লেগেছে আমার। আর কিছু শ্যুট করতে পারছিলাম না, কারণ তো বিজি ছিলাম এই জন্য। তো আমার বড় এসেছে, আমার দেওয়ার একটা হয়ে এসেছে, এই জন্য রান্না বান্না সব করতে হতো। আমি এখন বাড়িতে এসেছি, বাড়িতে মানে আমার বাসায় এসেছি। তো এখানে দেখো, এখানে কনে বসেছিল। তো এখন কনেকে নিয়ে যাওয়া হয়েছে রুমের মধ্যে। তো আমরা একটু ভিডিও করলাম। তো কীরকম লাগলো অবশ্যই জানাবে। তো এখন জামাই এসে গেছে, মানে বর এসে গেছে। তো গেটের সামনে আর কি একটু দাঁড়িয়েছিলাম। মেয়েকে, ছোটো মেয়েকে ওর বাবার কোলে দিয়ে ও ভীষণ কান্না করে। একটু আমাকে জ্বালিয়েছে এই দিন, কী বলবো, ওর বাবার কোলে যায় না। এখানে অল্প দাঁড়িয়ে আমি ভিডিও করেছিলাম। এই যে দেখো, বর বর খুব সুন্দর, আর বউ খুব সুন্দর। তো এটা হলো আমার মামা শ্বশুরের আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে। তো আমার ননদ লাগে। তো ননদের বিয়েতে এসেছি। তো যে দেখতে পাচ্ছ, বেশি কিছু শ্যুট করতে পারছিলাম না, কারণ মেয়ে কারোগুলো যায় না, নিয়ে ভিডিও করছিলাম এই জন্য। তো দেখো, এই যে বোট দেখে নিও। আর এখানে ভীষণ ডান্স করছে, খুব আনন্দ করছে। আমি তো করতেই পারলাম না, কারণ আমার মেয়ে কারোর কুলে যায় না, শুধু কান্না করে। জজের মুখ থেকে ও ফার্স্ট এরকম দেখছে না, এই জন্য। তো দেখো, আমার ননদটাকে ভীষণ সুন্দর লাগছে, এত সুন্দর। ও না চাকরি করে, গভর্নমেন্ট সরকারি চাকরি করে হসপিটালে। ওর বরটাও এরকম, ওদের লাভ ম্যারেজ। দুজনকেও আর কি সুন্দরী মানিয়েছে, তো সুন্দর হয়েছে। তো আগে খাওয়া দাওয়া করে আমরা রাত্রে প্রায় 12:30 রাত্রে ঘরে এসেছি। খাবারটা আর শ্যুট করতে পারছিলাম না, খাওয়াটা ওকে নিয়ে আমি খেয়েছি, কারণ এত দুষ্টুমি করেছে না, কি বলবো। আর ওর মাসি থাকলে আর কোনো চিন্তা ছিল না। ওর মাসি তো আর কি আমার বাবার বাসায় চলে গেছে। ও এসেছিল দুদিন থেকে চলে গেছে। তো আরও বেশি যন্ত্রণা করেছে এটা আমার। এখানে 7 পাকটা দেখো, একদিকে 7 পাক হচ্ছে, আর একদিকে ওরা খুব ডান্স করছে। তো আমি এখন যেতে উঠতে পারছিলাম না, কারণ মেয়েটাকে দেখে আমার মামি শাশুড়ি বলেছিল ওঠার জন্য, তো আমি তো পারছিলাম না। মেয়েকেও কারো কুলে যায় না, কী করবো। দেখো, বরটা বেশ সুন্দর না? যতটুকু পেরেছি ততটুকু শ্যুট করেছি। অবশ্যই তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করে নেবে। কি আনন্দ দেবো, কি হাসছে। লাভ ম্যারেজ তো এরকমই হয়, কোনো চিন্তা থাকে না, এই জন্য কি বলবো। তো কিছু বলার নেই। তো আমি আর ভিডিও করতে পেরেছি না, কারণ মেয়েটা আমাকে কিছু করতে দেয় না। ঘরে এসেছি, ভাবলাম ভিডিও করবো, কারণ রান্না বান্না কিছুই করতে দেয় না। তো এখন দেখো, আমি একটু খাওয়া দাওয়া শেষ, বাইরে এসেছিলাম একটু পান মুখে দিয়ে। তো বাইরে একটু, আর ভীষণ গরম, কি বলবো। আমাদের এখানে তো অল্প আর কি ঠান্ডা আছে, আর এই দিকখানে তো ভীষণ গরম। ঠান্ডার কাপড় নিয়ে এসেছিলাম, ঠান্ডার কাপড় গাড়িতে রয়ে গেছে। ঠান্ডার কাপড় লাগাতে লাগছে না।
তো বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে আমার দুষ্টু মিষ্টু মাম্মাম। তো টাটা।